হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এটা একটা দুঃসংবাদ যারা ইউএই রেসিডেন্ট আছে সবার জন্য, বিশেষ করে যাদের যারা গ্রেস পিরিয়ডে ছিল, তার ফাইন আসতে ছিল না, তাদের জন্য এটা দুঃসংবাদ। এটা হচ্ছে যারা এখনো সরকারের সেই সুবিধা গ্রহণ করেন নাই, অর্থাৎ আজকে হচ্ছে 14 তারিখ মে মাসের, গতকাল গেছে 13 তারিখ, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত যারা এই সুবিধা গ্রহণ করে হয় দেশে চলে যান নাই, অথবা এখানে নতুন কোম্পানিতে ভিসা করেন নাই বা চেঞ্জ স্ট্যাটাস করেন নাই যে কোনো উপায়ে, তাদের একেবারে যেদিন থেকে ক্যান্সেলের মেয়াদ শেষ সেদিন থেকেই আজকে পর্যন্ত যত টাকা ফাইনে আসার, এখন আপনি চেক করলে আপনার তত টাকা ফাইন শো করবে। অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ আজকে 14 তারিখ, তো 12 তারিখে যদি আপনি চেক করতেন, অর্থাৎ এই মে মাসে 12 তারিখে যদি আপনি চেক করতেন, দেখতেন যে আপনার কোনো ফাইন নাই। এবং 12 তারিখে যদি আপনি চেঞ্জ স্ট্যাটাস করে ফেলতেন, নতুন কোনো কোম্পানিতে ভিসা করতেন বা দেশে চলে যেতেন, একেবারে কোনো ফাইন টেন পে করা ছাড়া চলে যেতে পারতেন। যাদের এপ্রিলে ফাইন আসার কথা, মার্চের 1 তারিখ থেকে ধরুন যাদের ফাইন আসার কথা, তাদের ক্ষেত্রে আর কি, তাদের ক্ষেত্রে নতুন করে কোনো ফাইন আসে নাই। কিন্তু এখন গতকাল থেকে 13 তারিখ থেকে মে মাসের 13 তারিখ থেকে সবার আবার পেছনের দিনের থেকে শুরু করে ফাইন আবার শো করতেছে। অর্থাৎ আপনি যেহেতু সুবিধা গ্রহণ করেন নাই, দেশও যান নাই, এখানেও কোনো চেঞ্জ স্ট্যাটাস করেন নাই, এই জন্য সরকার আপনাকে যে সুবিধা দিয়েছে সেই সুবিধা আবার কেড়ে নিয়েছে বলা যায় আর কি। ঠিক আছে, এটা শাস্তিও বলা যেতে পারে, আবার আমাদের জন্য অপশান যেহেতু নাই, কিছু করার নাই, এটাও হতে পারে। অত্যন্ত দুঃখজনক। অর্থাৎ আপনার যদি ক্যান্সেলের মেয়াদ মার্চ মাসের 1 তারিখের পরে যে কোনো দিন শেষ হয়, তাহলে আপনার আজকে পর্যন্ত প্রতিদিন 50,000 করে ফাইন চলে আসছে এবং চলতেছে। দুঃখজনক। কারো যদি ফাইন চেক করার প্রয়োজন হয়, পারেন না, আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা ফ্রিতে চেক করে দিব আপনাদেরকে। ধন্যবাদ।